দশরথ রঙ্গশালায় স্বাগতিক নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। হামজা সমিতদের ছাড়া গোলশূন্য ড্র করেছে হাভিয়ের কাবরেরার দল। প্রীতি ম্যাচ হওয়ায় হারানোর কিছুই ছিল না জামাল তপুদের, তবে পাওয়ার ছিল অনেক কিছুই। অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই নেপালের বিপক্ষে খেলছে তারা। প্রথম ম্যাচে সেই প্রস্তুতি বা কতটুকু নিতে পারলেন হাভিয়ের কাবরেরা শিষ্যরা? হামজা চৌধুরী ও সমিত সোমের সাথে বাংলাদেশের এই দলটাতে নেই ফাহমিদুল, মোরসালিন, আলামিনরা। হামজা ও সমিত ক্লাবের ছাড়পত্র পাননি, আর বাকিরা খেলছেন অনূর্ধ্ব 23 দলে। জামাল, ইব্রাহিম, সুমন রেজাদের নিয়েই একাদশ সাজায় কাবরেরা। হামজার মতো তারকাদের ছাড়া এশিয়ান কাপ প্রস্তুতির শুরুটা অতটাও ভালো হয়নি বাংলাদেশের। মাঠে ফুটবলারদের বোঝাপড়ার ঘাটতি স্পষ্ট, সেটা হয়তো কাবরেরাও বুঝতে পেরেছেন। ম্যাচের প্রথম 10 মিনিট দুই দলের ফুটবলাররা নিজেদের আসল খেলাটা খুঁজে পাচ্ছিলেন না। ধীরে ধীরে দুই দলই খেলা গোছাতে থাকে। জোরালো আক্রমণ করতে না পারলেও জায়গা বদল করে নিজেদের মধ্যে খেলতে থাকে জামাল, সোহেলরা। প্রীতি ম্যাচের প্রস্তুতি তো এখানেই, একে অপরকে চিনে নেওয়া, ভালো খেলার রিদম পেয়ে গেলে সেটা লম্বা সময় ধরে খেলার চেষ্টা করা। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে ঠিক এখানটাতেই পিছিয়ে পড়েছে কাবরেরার দল। মাঠে নিজেদের মধ্যে বোঝাপড়াটা হারিয়ে ফেলে রাকিব, জামাল ভুঁইয়ারা। বিপরীতে নেপাল ভালো খেলাটাই খেলেছে। পাসিং, ড্রিবলিং আর জায়গা বদল করে খেলে স্বাগতিক দর্শকদের মন ভরিয়েছে। থেকে থেকে আক্রমণেও উঠেছে কার্কি, রোহিত চানরা। তবে তারেক কাজী, তপু বর্মনের বাধার মুখে সফল হতে পারেনি। এখানটাতে রক্ষণভাগের খেলোয়াড়দের কৃতিত্বটা দিতেই হবে, তারা নেপালকে কোনো গোল করতে দেয়নি। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে কাবরেরার দল। দশরথ রঙ্গশালাতেই 9 তারিখে নেপালের বিপক্ষে খেলবে জামাল ভুঁইয়ারা।